বাড়ি ঘর সব পুড়িয়ে ছাই করে দিয়েছে, বলছে কি শাঁখা সিঁদুর মুছে ফেলে দাও। আমার স্ত্রী ছেলেপিলা সবাই একটা খাটের ভিতরে লুকিয়ে ছিল, যে কোনো রকমে ওরা এসে দেখছি এরকম 3টের দিকে দেখছি কোনো রকম করে লুকিয়ে টুকিয়ে আছে, দিয়ে তখন আতঙ্কতে সবকে বার করে নিয়ে গেলাম। প্রতিবাদের নামে বেলাগাম তাণ্ডব, নির্বিচারে নিরীহ সাধারণ মানুষের ওপরে অত্যাচার, ওয়াকফ হিংসার বিভীষিকা পিছু ছাড়ছে না এইসব খেটে খাওয়া গরিব গুরব সাধারণ মানুষগুলোর। শমশেরগঞ্জের বেতবোনার বাসিন্দা দীপা মণ্ডল, দুষ্কৃতীদের তাণ্ডবে ঘর পুড়ে ছারখার হয়ে গেছে। স্বামীর চিকিৎসার জন্য তিল তিল করে জমানো টাকাটুকুও লুট করে নিয়ে গেছে দুষ্কৃতীরা। দুটো সাইকেল ছিল, ভ্যান ছিল, ভ্যানটাও নিয়ে চলে গেছে, সাইকেল নিয়ে চলে গেছে, সব গহনাগাটি যা ছিল সোনা দানা সব নিয়ে নিলে। তো আগুন কেন ধরালো ঘরে? আগুনটা না ধরালে তো আমি থাকতে পেতাম। আমার তো ইচ্ছে করে না যে আমি থাকি বেঁচে, আমি নিজের জীবন বিষকে আমি আত্মহত্যা করতে চাই এখন। ভয়াবহ অভিজ্ঞতার সাক্ষী হয়েছেন বেতবোনার আরেক বাসিন্দা গণেশ ঘোষ। সেদিনের তাণ্ডবের বিবরণ হাড় হিম করে দেওয়ার পক্ষে যথেষ্ট। বেতবোনা গ্রামের গণেশ ঘোষ নামে এক ব্যক্তির বাড়িতে আমরা রয়েছি। তিনি আমাদের বলছেন যে তার সঙ্গে যাওয়ার জন্য তার বাড়ির এই ছাদের কাছে, কিন্তু ছাদে যাওয়ার সময় সিঁড়িটা দেখলেই বোঝা যাচ্ছে যে কিভাবে এখানে অগ্নিসংযোগ হয়েছে। চারিদিকে ছাই, একাধিক জায়গা যেখানে সম্পূর্ণভাবে তছনছ অবস্থায়। তৃণমূল পার্টি আমরাও করি, কিন্তু আমাদেরকে সেটা চিনবে না। ওদের কথা কি এখান থেকে এটা বাংলাদেশ করব। ঘর কাঁপছে, খালি কাঁপছে, আর তা উঠছে, কিন্তু দরজা ভাঙতে পারিনি বলে বেঁচে আসি। আমরা জানলাম কি আমরা মরে গেলাম, আর নাই, আমরা শেষ। বাংলাদেশের মতন আমাদেরকে শেষ করে দিলে। শুক্রবার মুর্শিদাবাদের ধুলিয়ানের বেতবোনা গ্রামে বাড়িতে বাড়িতে নেমে এসেছিল আক্রমণ। তারপরই সেখানকার বহু পরিবার গঙ্গা পেরিয়ে মালদার বৈষ্ণবনগরের পারলালপুর হাইস্কুলে শিবিরে আশ্রয় নেয়। এখনও ফিরতে ভয় পাচ্ছে তারা। গরু ছাগল যত আছে সব নিয়ে চলে গেছে, আমরা কি করে খাবো আর কোথায় থাকবো? অনেকটি লোক একসঙ্গে তেড়ে 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 চলে আসছে, এত বড় পাথর ঝাড়ছে, এত বড় হেঁচালি আসছে, তোমার বম চালাচ্ছে। বাড়িতে ইচ্ছা করে যেত, কি করে থাকবো? আবার তো যাবো, আবার তো তাড়বে। নিয়ে দিয়েছিল সব, 15-16 হাজার ছিল, নিয়ে চলে গেছে। হ্যাঁ, নিয়ে চলে গেছে। হ্যাঁ, ছিল গয়না কাটি, ছিল মালা, কানে। গন্ডগোলের মাঝে পড়ে গুলিবিদ্ধ হন ধুলিয়ানের বাসিন্দা 2 যুবক। হিংসার আগুনে যে আমজনতারই শুধু ক্ষতি হয়, এখন তা বুঝতে পারছেন রমজান আখতারুল মোল্লারা। গ্রামে পুলিশ ছিল না আমাদের। গন্ডগোল যখন শুরু হয় তখন পুলিশ এসেছিল? গন্ডগোল তখনও আসেনি, আমি তো ঘায়েল হয়ে পড়ে গেছিলাম। কি চাও এখন ভাই? কি চাই? শান্তি চাই। আমি গেছিলাম তো আমার ভাই, একটা ছোট ভাইটা ফোন তুলছে না, আসে না। আমি খালি বাড়ি থেকে বাড়িয়েছি, আমি ভাবতে পারি না আমি গুলি ফায়ার করে দেবে। কারা করলো? এরা কি এলাকার লোক? না না, সব বাইরের লোক এসেছিল। এদেরকে কে নির্দেশ দিয়েছিল? বড় বড় নেতাই দিয়েছে, আর কে দিবে? এই অশান্তির দায় কাদের? কারা এর নেপথ্যে? গন্ডগোল বাঁধিয়ে কাদের লাভ হলো? এইসব প্রশ্নের উত্তর এখনো অধরা। আবির দত্ত, করুণাময় সিংহ, এবিপি আনন্দ।